আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে সূরা বাকারার 237 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছো তার অর্ধেক দিয়ে দাও। তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়, আর তোমাদের মাফ করে দেয়া তাকওয়ার অধিক নিকটতর। আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্যক জ্ঞাত। সহবাসের পূর্বেই তালাক প্রাপ্ত আমরা আগের আয়াতে শুনেছি, কিন্তু এখানে অন্য একটি যোগ আছে। সেটা হচ্ছে আগের আয়াতে ছিল যে সহবাস করার পূর্বেই এবং কোনো কিছু নির্ধারণ করে না থাকলে, তার মানে মহারণা নির্ধারণ করে না থাকলে। আর এখানে 37 নম্বর আয়াতে 237 নম্বর আয়াতে হলো তালাক যদি স্পর্শ করার পূর্বেই, সহবাস করার পূর্বেই তালাক দাও, তবে যদি কোনো মোহরানা নির্ধারণ করে থাকো তাহলে সেই মোহরের অর্ধেক দিয়ে দাও। পূর্ণ নয়, 1 লাখ টাকা মোহরানা হলে 50,000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, যদি উভয় মাফ করে থাকে, যদি একে অপরের এই মোহরানা ক্ষমা করে থাকে, যদি উভয়কে ক্ষমা করে দেয়, তাহলে এতে কোনো দোষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে যদি তারা একে অপরকে মাফ করে দেয় যে আমার প্রয়োজন নেই, বা এটা যদি ফয়সালা হয় এরকম যেটা প্রয়োজন নেই নিজেদের ভিতরে, তাহলে এটা দেওয়ার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে তাকওয়া। যদি তোমার তাকওয়ার খাতিরে যদি সেই মহিলা চিন্তা করে যে না আমার মহারানার দরকার নেই, আমি মাফ করে দিলাম, সেটা হচ্ছে ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, অথবা ওই ব্যক্তি ক্ষমা করবে যার হাতে বিবাহ বন্ধন রয়েছে। একটি হাদিস রয়েছে যে এর দ্বারা স্বামীকে বোঝানো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় দ্বারা কি স্ত্রীকে অভিভাবককে বোঝানো হয়েছে? তিনি বললেন না, বরং এর দ্বারা স্বামীকে বোঝানো হয়েছে। আরও বহু মুফাসসির হতে এটাই বর্ণিত, কেননা প্রকৃতপক্ষে বিয়ে ঠিক রাখা বা ভেঙে দেওয়া ইত্যাদি সব কাজই স্বামীর অধিকারে রয়েছে। তাছাড়া অভিভাবক আর অভিভাবক যিনি করেছেন তার হাতেই এটা সমর্পিত। সুতরাং যদি স্বামী চায় তাহলে দিয়ে দেবে, না হলে নেই। এটা নিজেদের মধ্যে একটু ফয়সালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার যে পন্থা তিনি অবলম্বন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। এবং তালাক, মহারানা তালাক কোন অবস্থায় তালাক হয়ে যায়, কোন অবস্থা হলে তালাক দেওয়ার পর ফিরিয়ে আনা যায়, এগুলো সম্বন্ধে পরিপূর্ণ হক্কানি উলামা থেকে আমাদেরকে জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।